আপনি কি জানেন কেবল নারায়ণী বিভিন্ন অবতার স্বরূপ পৃথিবীতে আগমন ঘটে, মহাদেব বা ব্রহ্মা নন কেন? আসুন জানা যাক। একবার দেবতা ও অসুরদের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়, যেখানে অসুরদের পরাজয় নিশ্চিত ছিল। অসুররা নিজেদের রক্ষা করতে তাদের গুরু শুক্রাচার্যের মাতা কাবু মাতার কাছে আশ্রয় ভিক্ষা চান। কাবু মাতা ছিল স্বয়ং দেবী লক্ষ্মীর মাতা, অর্থাৎ নারায়ণ ছিল তার জামাতা। দেবতা অসুরদের পরাজয় করার জন্য নারায়ণের শরণাপন্ন হয় এবং অসুরদের কাব্য মাতার আশ্রমে আশ্রয় নেওয়ার কথা বলে। নারায়ণ কাব্য মাতার সম্মুখে উপস্থিত হয় এবং বলেন, মাতা, আপনি অসুরদের আপনার আশ্রয়স্থল থেকে বিদায় দিন। ওরা যে অপরাধী, ওদের পরাজয় না হলে সংসারে অমঙ্গল নেমে আসবে। তখন কাব্য মাতা বলেন, হে নারায়ণ, আমি ওদেরকে যেতে বলতে পারি না, কারণ ওরা আমার অতিথি। যতক্ষণ ওরা চায় ততক্ষণ এখানে থাকতে পারে। সংসারকে বাঁচানোই যদি আপনার ধর্ম হয়, তাহলে আমাকে হত্যা করুন। তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে কাব্য মাতাকে হত্যা করে। কাব্য মাতার স্বামী ঋষি ভিগু তা জানতে পেরে নারায়ণকে অভিশাপ দেন যে নারায়ণ বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে আসবে এবং তার মতো সংসারের দুঃখে স্ত্রী হারানোর শোকে প্রতিনিয়ত পীড়িত হবেন।